চারদিকে ঢাকের তালে তালে নতুন দিনের আহ্বান, কণ্ঠে এসো হে বৈশাখ, আর চোখে পড়ে এক অভিন্ন দৃশ্য। লাল সাদা পোশাকে সেজে উঠেছে মানুষ। শহর থেকে গ্রাম, তরুণ থেকে প্রবীণ, সবাই যেন এক রঙে মিশে যায়। কিন্তু কেন এই লাল সাদা? এটি কি কেবলই ফ্যাশন, নাকি এর পেছনে আছে ইতিহাসের প্রতীকী ও গভীর কোনো গল্প? বৈশাখ মানেই নতুন বছর, নতুন সূচনা। আর এই নতুনত্বকে বরণ করতেই বাঙালির শরীরে জড়িয়ে যায় লাল সাদা রঙের ঐতিহ্য। ইতিহাস বলছে, বাংলার গ্রামীণ সমাজে সাদা ছিল সরলতা, পবিত্রতা ও শান্তির প্রতীক। কৃষিভিত্তিক সমাজে নতুন ফসলের আশায় মানুষ চাইত নির্মল শুরু। সেই ভাবনাই প্রতিফলিত হয়েছে সাদা পোশাকে। অন্যদিকে লাল রং বহন করে শক্তি, সাহস, ভালোবাসা এবং উৎসবের আবেগ। বিশেষ করে নারীদের শাড়িতে লালের ব্যবহার বহু পুরনো, যা বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। লাল আর সাদাটা পড়ছে আমাদের সংস্কৃতির এই যে ঐতিহ্য, যে চর্চা, এটা আমরা যেহেতু প্রজন্ম থেকে প্রজন্ম ধারণ করি, তো ওই প্রজন্ম থেকে প্রজন্ম ধারণ করার বিষয়টি আমাদের এই উৎসবে আমরা লাল বা সাদা পরি। আর রংটা তো আসলে এক একভাবে এক একজন দেখে। রঙের যেমন আমরা লালটাকে দেখছি ভালোবাসার রং হিসেবে, আবার লালটা দেখছি বিপজ্জনক রং হিসেবে। বাট প্রত্যেক রঙেরই তো এক এক ধরনের সিম্বলিজম আছে, সৌন্দর্য আছে। তো আমাদের সংস্কৃতি চর্চাটাকেই ধরে রাখার জন্য আমরা লাল সাদাটা আসলে আমাদের বৈশাখের সময় পরে থাকি। মুঘল আমলে হালখাতা উৎসবের সময় ব্যবসায়ীরা নতুন খাতা খুলতেন। সে সময় গ্রাহকদের আপ্যায়ন করা হতো, পাশাপাশি নতুন বছরের সূচনায় পরা হতো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক। নতুন বছরের সেই নির্মল সূচনা ধীরে ধীরে রূপ নেয় লাল সাদা পোশাকের উৎসবে। বিংশ শতাব্দীতে শহুরে সংস্কৃতিতে বৈশাখ উদযাপন পায় নতুন মাত্রা। বিশেষ করে ছায়ানটের উদ্যোগে রমনার বটমূলে বৈশাখ উদযাপন শুরু হলে লাল সাদা হয়ে ওঠে সাংস্কৃতিক প্রতীক। এটি ধীরে ধীরে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐক্যের রঙে পরিণত হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই ঐতিহ্য ছড়িয়ে পড়ে সর্বত্র। আজকের দিনে লাল সাদা পোশাক কেবল ঐতিহ্য নয়, বরং একটি শক্তিশালী সাংস্কৃতিক বার্তা, যা বলে দেয় শত বাধা পেরিয়েও বাঙালি তার শেকড়কে আঁকড়ে ধরে আছে। বাংলা নববর্ষে লাল সাদা পোশাক পরিধান বাঙালির শুধু ঐতিহ্য নয়, এটি একটি শক্তিশালী সাংস্কৃতিক বার্তা। নতুন দিনের আলোয় তাই লাল সাদা কেবল রং নয়, এটি ইতিহাস, আবেগ আর বাঙালির আত্মপরিচয়ের এক জীবন্ত প্রতিচ্ছবি। শাবনাম পারভীন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।